আজ আমি বানাবো পনির লাজবাব। কড়াতে দিয়ে দিয়েছি 3 কাপ জল, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো ক্রস করে ওপর থেকে কেটে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা, 2টো কাজু, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য বয়েল করতে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এগুলো এবার আমি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, খোসাটাকে ছাড়িয়ে নিলাম টমেটোর। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। জল ছাড়াই আমি এটাকে একটা পেস্ট করে নেব, খুব বেশি মিহি হবে না। কড়াতে দিয়ে দিলাম 2 চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এবার ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ওপর দিকে উঠে আসছে এবং মশলার রঙটা একটু এরকম লাল লাল না হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এবার মিশিয়ে দিলাম 1/2 কাপের মতন গরম জল, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিশিয়ে দেবো 200 গ্রাম পনির ডাইস করে কাটা। পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে 10 মিনিট রাখলেই যথেষ্ট। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। এবার মিশিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা, একটুখানি কাসুরি মেথি ওপর থেকে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 বড় চা চামচের ফ্রেশ ক্রিম, নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়েছি, একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি। আপনারা এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। নমস্কার।